আমি খুব অসহায় একজন মানুষ। আমি প্রথম আমার বাড়ির পাশে যে প্রতিবেশী, উনি বলছে, ওনার স্বামী তখন বিদেশে থেকে বলছে যে আমরা তোমাকে বিদেশে পাঠাইতে পারবো, আমাদের লোক আছে। এই জন্য আমি বলছি তাহলে বিদেশে যাবো, তাহলে আমি তো তাকে চিনি না, কীভাবে যাব? ওই লোক আমার সাথে থাইকা ওনার যে দুলাভাই আপন, ওনাকে সহ নিয়ে ওনার যে অফিস মিরপুর মুক্ত বাংলায় লিফটের হাটে ওই এজেন্সির মধ্যে নিয়ে আইসি স্যার। আইসা এজেন্সিতে আইনা আমার কাছে প্রথম চেকের মাধ্যমে টাকা নিয়েছে। চেকের প্রত্যেকটা কপি স্যার আমার কাছে আছে। আমার কাছে প্রথম 5,20,000 টাকা চেকের মাধ্যমে নিছে, চেক দিছে, টাকা নিছে। পরবর্তীতে প্রথম বলছে আমাকে স্যার ইটালি পাঠাবে। যখন ইটালি হয় না, কিছুদিন পরে বলতেছে যে ইটালিতে লোক নেওয়া সরকার বন্ধ করছে, এখন ইটালি পারবো না, তোমাকে আমি জার্মানি পাঠাবো। জার্মানিতে আমাদের লোক আছে। পরে ইটালি বন্ধ হওয়ার পরে আমার কাছ থেকে জার্মানি বাবদ আরও 3 লক্ষ টাকা দিয়েছে। আমার কাছে প্রত্যেকটা ব্যাপার ডকুমেন্টস আছে ইটালির, জার্মানির। পরে কি তার কিছুদিন পরে স্যার আমাকে বলতেছে যে না, জার্মানি আসলে যে কোম্পানি দিচ্ছি সেই কোম্পানির কাগজপত্র সঠিক না, তোমাকে আমরা কানাডা পাঠাবো। তোমরা ছেলে বানাইছি, তোমাকে যেভাবে হোক আমরা পাঠাবো। কানাডা বাবদ আমার কাছ থেকে আরও 11 লক্ষ টাকা নিছে। কানাডা বাবদ কানাডা আমাকে ভিসা দিছে, টিকিট দিছে, আমাকে ফিঙ্গার করাইছে, বায়োমেট্রিক করাইছে। প্রত্যেকটা জায়গায় আমাকে ঘোরানোর পরে আমার পাসপোর্টও স্যার তাদের কাছে জব্দ। এখন আমাকে তারা আমার পাসপোর্টও দিচ্ছে না, আমাকে টাকাও ফেরত দিচ্ছে না, পাঠাচ্ছেও না। আমি যখন খোঁজখবর নিতে যাই দেখি যে এজেন্সির মাধ্যমে টাকা দিছি সেটা বন্ধ। পরে আমি আইনের সহযোগিতা নেই যে স্যার আমাকে যেভাবে পারেন। আমি স্যার বিভিন্ন এনজিও থেকে টাকাগুলো উঠাই দিয়েছি। আমি স্যার গরিব ঘরের একটা ছেলে, আমি বিভিন্ন এনজিও থেকে 4টা-5টা এনজিও থেকে টাকা উঠাই দিয়েছি, যে দিয়ে তাদেরকে টাকা দিছি যে আপনি আমরা বিষয়গুলো পাঠাই দেন। কিন্তু তারা আমাকে ভুয়া কাগজপত্র দিয়ে আমাকে থেকে বিপুল পরিমাণ টাকা স্যার আদায় নিছে। এখন স্যার আমি নিঃস্ব নিরুপায়, আমার কাছে কেউ নাই। এজন্য স্যার আমি আইনের সহায়তা চাচ্ছি। ঠিক আছে, 19,20,000 টাকা দিছি আমি। ওকে, ঠিক আছে। আমার নাম মোহাম্মদ ইমরান হোসাইন। ওকে।